শুভেন্দু শুভেন্দু পাঠা ছাগল পাঠা শুভেন্দু সিআইএসএফ ছাড়া তুই কত বড় বাপের বেটা দেখে নে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মসনদে বসার স্বীকৃতি পেলেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে সব থেকে বড় যোগ্যতম নেতা, এবং দীর্ঘ 15টি বছর কার্যত পশ্চিমবঙ্গের রাজনৈতিক সিংহাসনকে দখল করে রেখেছিল এক দুর্নীতিবাজ মহিলা। শুভেন্দু অধিকারী তার নামে স্বীকৃতি পড়ে গেলেও, শিলমোহর পড়ে গেলেও, এবং এখনো পর্যন্ত সেই ধাপ্পাবাজ পশ্চিমবঙ্গের মানুষকে 15টি বছর ধাপ্পা দিয়ে এবং দুর্নীতি করে নিজের পরিবারের এবং গুটি কত সদস্যদের যারা ক্ষমতায়ন করে রেখে দিয়েছিলেন, আজও তিনি নিজের নামের পাশে রেখে দিয়েছেন সেই অনারেবল চিফ মিনিস্টার কথাটি। কত বড় নির্লজ্জ ভূমিকা না থাকলে, নির্লজ্জ ভেতর থেকে নির্লজ্জ না হলে কেউ এই রকম কাজ করতে পারে না। তাই এই রকম একটা 15 বছরের অগণতান্ত্রিক জঙ্গল রাজ থেকে মুক্তির আশা খোঁজার আপ্রাণ চেষ্টা করছিল যখন মানুষ, তখন উৎসবে ফেরালো ভারতীয় জনতা পার্টি। বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের আন্দোলনের পর মানুষের গলার স্বর চাপা দিতে, দুর্গাপুজোর উৎসবে ফেরো তোমরা। উৎসবে ফিরলো আজকে পশ্চিমবঙ্গবাসী। তবে আমরা মনে করিয়ে দিয়ে যাব, এই উৎসব তখনই শুরু হবে যখন দুর্নীতিবাজরা পশ্চিমবঙ্গের মানুষকে শোষণ করা কার্যকর্তাদের কর্মীদের একেবারেই ধূলিসাৎ করে দেওয়া, ঘর ভেঙে দেওয়া, ঘর জ্বালিয়ে দেওয়া, তাদের ওপর মারাত্মক আক্রমণকারীদের যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত উৎসবে ফিরবে না পশ্চিমবঙ্গবাসী, এ আমাদের শপথ। তবে সেটিও শুভেন্দু অধিকারী আসনে বসেই, যেদিন বসলেন, যেদিন স্বীকৃতি পেলেন, সেই দিনই বিরাট অ্যাকশনের কথা শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে। তিনি বেইমান নন। 15 বছর ধরে যে বেইমানি কাজটা করে গিয়েছিল একটি দল যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয়, সেই রকম বেইমান নন, এবং সেই কারণেই ওই দলের থেকেও তিনি সহ্য করতে না পেরে বেরিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আজকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার প্রথম দিনেই বিরাট বড় অ্যাকশনের কথা বললেন পশ্চিমবঙ্গে। কি অ্যাকশন নেবেন তিনি আপনারা শুনলে নিশ্চিতভাবে স্বাগত জানাবেন। এই রকম একজন মুখ্যমন্ত্রীর দরকার ছিল পশ্চিমবঙ্গের মাটিতে। নমস্কার, আমি প্রলয় প্রত্যেক দিনের মতোই হাজির হয়েছি নতুন আরো একটি পর্ব নিয়ে। আজকে অসাধারণ তথ্য দেবো আপনাদের সামনে, যেগুলো নিশ্চিতভাবে আপনাদের ভালো লাগবে। কিন্তু তার আগে একটা রক্ত গরম করে দেওয়া ভিডিও দেখাবো। পশ্চিমবঙ্গে তো 15টা বছর রক্ত গরম হয়ে গিয়েছিল অলরেডি। পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকের পিঠে শির দ্বারা যাদের সোজা ছিল, যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করেননি, তাদের তো লোহা তো গরম হয়েই ছিল, রক্ত তো গরম হয়েছিল। আজকে শুধু মনে করিয়ে দেওয়ার পালা আপনাদের সামনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একদিন একজনের ফাইল খুলবো, কথা দিয়ে গেলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন দেখুন। তার কারণ তখন তিনি ছিলেন মসনদে, এবং শুভেন্দু অধিকারীকে কি কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন। কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাকে এই ভাষায় আক্রমণ করা যে যায় না, একটা ভদ্র পরিবারের লোক হলে যে এই কাজটা করা যায় না, একটা অগণতান্ত্রিক দলে বসে ভুলে গিয়েছিলেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো স্বৈরাচারী কিছু রাজনৈতিক নেতা। এদের ঠাঁই কোথায় হবে? এদের ঠাঁই জেলে যতদিন না হবে ততদিন কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জাস্টিস হবে না। দেখুন ভিডিওটা। সিআইএসএ বাজার কত বড় ক্ষমতা আছে, ওর বাবা অমিত শাহ কি করে ফেরত নিয়ে যায় ওকে দেখবো। আয় সুকান্ত, আয় সিআইএসএফ ছাড়া আসবে, আয় চলে আয়, কত তোর লোক আছে, আর আমরাও লোক নিয়ে যাব। আমাদের লোক, কোন সিআইএসএফ থাকবে না, কোন বিএসএফ থাকবে না, কোন পুলিশ থাকবে না। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়। আয় শুভেন্দু, আয় আয় শুভেন্দু পাঠা ছাগল পাঠা শুভেন্দু আয় সিআইএসএফ ছাড়া আয়। তুই কত বড় বাপের বেটা দেখে নে। তুই দেখ, বল তোর বাপকে শিশির না মোদি, বল, আয় তুই দেখে যা, চলে। দেখলেন, খুব শখ ছিল এই লোকটির, খুব শখ ছিল যে তিনি খুব বড় জায়গায় যাবেন। সাংসদ তো ছিলেন,
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতো জায়গায় যাবেন নাকি শখ ছিল? বিচারপতি তো ছেড়ে দিন, বিচারপতি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি সেই লোকটি শুভেন্দু অধিকারীকে কি ভাষায় কথা বলছিলেন বিরোধী থাকাকালীন, মাত্র কয়েকদিন আগে, কয়েক মাস আগের ঘটনা। অমিত শাহকে উল্টো করে ঝোলাবেন বলেছিলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উল্টো করে ঝোলাবেন বলেছিলেন এই মুখ কালো করা, এই মানে পশ্চিমবঙ্গের কলঙ্ক এই সাংসদ। এদের বিরুদ্ধে শাস্তি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গবাসী নিশ্চিন্তে থাকতে পারে না। এদের জন্য প্রচুর বিজেপির কর্মী, সাধারণ মানুষের জীবন বরবাদ হয়ে গেছে। এদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের নিশ্চিন্তে নেই। আমি শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের সামনে। প্রথম দিনেই শুভেন্দু অধিকারী কি কি অ্যাকশনের সিদ্ধান্ত নিয়েছেন, কি কি কথা বলেছেন তার মুখে, তিনি যে মানে ডেফিনেটলি বিট্রে করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গোটা পশ্চিমবঙ্গবাসীকে, সেটা আমরা জানি, কিন্তু শোনাবো শুভেন্দু অধিকারীর। কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর আরো একটা বক্তব্য, এই সমস্ত পশ্চিমবঙ্গর মান সম্মানকে নিচু করে দেওয়া তৃণমূল কংগ্রেসের অগণতান্ত্রিক স্বৈরাচারী ছাতার তলায় থেকে পার পেয়ে যাওয়া এই সমস্ত অপরাধীদের জেলের ঘানি টানানোর জন্য সেই দিন শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে জল বেরিয়েছিল। আমি মনে করিয়ে দেব শুভেন্দু অধিকারীকে শপথ গ্রহণের দিন এদের ঠাঁই যেন জেলেই হয়। শুভেন্দু বাবু কি বলেছিলেন শুনুন। গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে আনতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়। শুনলেন, এই ছিল শুভেন্দু অধিকারীর পুরনো বক্তব্য। এবং শুভেন্দু অধিকারী এটা ভুলবেন না, প্রথম দিনের বক্তব্যেই তিনি খুব স্পষ্ট করে এটা জানিয়ে দিয়েছেন। আমার কাছে প্রচুর প্রচুর কল আসছে, আমি ধরতে পারছি না। আপনারা কল না করে বরঞ্চ আমাকে হোয়াটসঅ্যাপে জানান, আপনাদের মেসেজ রেকর্ড করে আমাকে জানান। আমি কল ধরতে পারার, আমার প্রত্যেকটা কল ধরতে পারা হয়তো সম্ভব হচ্ছে না, দু একটা খুব রেয়ার কল ধরছি আমি। তারা এখনো অত্যাচারের কথা বলছেন, কেউ বলছেন তৃণমূল কংগ্রেস এখনো তাদের অত্যাচার চালাচ্ছে, কেউ বলছেন আমাদের উপর যে এই অত্যাচার চলেছিল, কেউ বলছেন আমার ছাগল চোখের সামনে নিয়ে চলে গিয়ে সেই ছাগলকে কেটে রান্না করে খেয়ে নেওয়া হয়েছিল, আমরা গরিব মানুষ, ওই ছাগলটি আমাদের কাছে অনেক দামের ছিল। কেউ বলছেন আমার জমি জায়গা অবৈধভাবে জোর করে দখল করে রেখে দেওয়া হয়েছিল। কেউ বলছে আমার বাড়ির মহিলাকে আমার সামনে, হাজবেন্ডের সামনে, আমার সামনে থ্রেট করে গিয়েছিল, রেপ করবে বলে বলেছিল, আমি কিছু করতে পারিনি সেই দিন। এদের প্রত্যেকের যতদিন না শাস্তি হচ্ছে, শুভেন্দু অধিকারী গোল গোল করে মার্ক করে রেখেছেন। আর আমাদের জানা রয়েছে শুভেন্দু অধিকারীর একটা খাতা রয়েছে, যে খাতায় তিনি মানে বারবার তিনি বলেছেন যে আমি এদের নাম নোট করছি। শুধু কিন্তু এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী নয়, আজকে পুলিশ প্রশাসন সাধু সেজে গেছে। রাতারাতি পুলিশ প্রশাসন উল্টে গিয়ে খুব স্বাভাবিকভাবেই বিজেপি ক্ষমতায় এসেছে বলে তাদের চাটুকারিতা হওয়ার চেষ্টা করছেন, হবেন, হতে আপনাদের হবেই। কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্বৈরাচারী অনৈতিক কাজে সমর্থন আপনারা করে গিয়েছেন দীর্ঘ 15টি বছর। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আজকে যারা সাধু সাধার চেষ্টা করছেন, পিঠের শিরদাঁড়াটা আপনাদেরও বাঁকা ছিল। আপনারা সংগঠন থেকে হোক বা আপনারা নিজেরা থেকে হোক পদত্যাগ করতে পারতেন, বলতে পারতেন যে আমি কম গুরুত্বপূর্ণ পোস্টিং এ চলে যাব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাংবিধানিক কোনো কাজ পশ্চিমবঙ্গবাসীর জন্য করব না। বুকের সাহস, দম সেই দিন আপনাদের কোলায়নি। আর আজকে কলকাতা পুলিশ, যেটা আমি খবর পেলাম, যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে। আমি সত্যি মিথ্যা জানি না, আমি একটু চেক করতে হবে আমাকে, কিন্তু আমি এই খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকেই। এবং আরো যে খবরগুলো পাচ্ছি যে তারা অমিত শাহকে ফলো করতে শুরু করে দিয়েছেন। দেখুন, এই চাটুকারিতা পশ্চিমবঙ্গের পুলিশের মানায় না।
আপনাদের মাইনে বিজেপিও দেবে না। আপনাদের যেমন তৃণমূল মাইনে দিত না, আপনাদের বিজেপিও মাইনে দেবে না। আপনারা গণতন্ত্র মেনে সংবিধান মেনে কাজটা করুন। কোনো অসাংবিধানিক কাজ দেখলে সেই তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। সেটা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতো একজন এই মাপের নেতা আপনাদের সহযোগিতা করবে। এটা আগের রিজিম না যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দুর্নীতি করতে বাধ্য করাবে। তাই কাজটা আপনাদের এখন অনেক সহজ। কিন্তু যে পরিমাণ আপনারা মানুষের ওপর অত্যাচার চালিয়েছেন শুধু নিজেদের পরিবারকে খুশি করার জন্য, আপনাদের বাড়ির মহিলাদের নামিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী সম্পর্কে তৃণমূল কংগ্রেস বিজেপি সম্পর্কে বাজে বাজে বলতে পুলিশের মহিলাদের পর্যন্ত, বাড়ির গৃহিণীদের পর্যন্ত নামিয়ে দিয়েছিল এই তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ করেননি আপনারা, আপনাদের গৃহিণীদের আপনারা এগিয়ে দিয়েছিলেন। লজ্জা করবেন আজকের দিনে দাঁড়িয়ে। পিঠের শিরদাঁড়াটা সোজা করে অন্তত এই রিজেমে যে অন্যায় অপরাধগুলো করেছিলেন ওই প্রত্যেকটি টাকা যদি কেউ নিয়ে থাকেন সেগুলো জমা দিয়ে দিন আননোন নামে। মানে শুভেন্দু অধিকারীরা যদি কোনো ফান্ড করেন সেখানে গিয়ে জমা দিন, পশ্চিমবঙ্গের মূল স্রোতে সেই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর যারা আপনাদের মধ্যে অনেকে করেছেন সেই কাজ আপনারা জানেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করুন। পশ্চিমবঙ্গকে নতুন সূর্যের দিক দেখান। এইখানে আমি আপনাদের সামনে আরো যে তথ্যগুলো দেব, অমিত শাহ গতকাল তো এসেছিলেন এবং সেখানে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার সময় তিনি কিন্তু এটা মনে করিয়ে দিয়েছেন। আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম এই কথাগুলোই এক্স্যাক্টলি তিনি মনে করিয়ে দিয়ে গিয়েছিলেন তার বক্তব্যে। তিনি বলেছেন পশ্চিমবঙ্গবাসীর বিশ্বাস যেন না ভাঙে। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা পর বিজেপি নেতাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন অমিত শাহ। পশ্চিমবঙ্গবাসীর কিন্তু এই মুহূর্তে দাবি আর দাওয়া নয় যে আপনারা কবে ৩,০০০ টাকা দেবেন, কি আপনি কবে পশ্চিমবঙ্গে ওই বেকার ভাতা চালু করবেন। এইগুলো ডেফিনেটলি আমাদের ডিমান্ড, এগুলো করতেই হবে, এগুলো আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এগুলো করতেই হবে। কিন্তু জিজ্ঞাসা করুন পশ্চিমবঙ্গবাসী, কান পাতলে শুনতে পাবেন জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের ওই মৃত বোনের জাস্টিস চাই। রেখা পাত্রদের হিঙ্গলগঞ্জ সন্দেশখালীর মায়েদের এইভাবে তাদের ওপর অত্যাচার চালানো, তাদের সিঁদুর মুছে দেওয়া, শাঁখা ভেঙে দেওয়া, এই সমস্ত অত্যাচারী শাহজাহান কিংবা এই তাদের বাহিনীদের বিরুদ্ধে চূড়ান্ত এবং চরমতম শাস্তি চাই। তবে বলেছেন শুভেন্দু অধিকারী সে কথা প্রথম দিনই মনে করিয়ে দিয়েছেন, আমি শোনাবো। শুভেন্দু অধিকারী বলছেন যে কথা কম কাজ বেশি, এবং তিনি দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক, যে আরজি করের নির্যাতিতা এবং সন্দেশখালীর ওই সমস্ত রেখাপাত্র বা তাদের মা বোনেদের ওপর যে মারাত্মক নির্যাতন এবং গোটা পশ্চিমবঙ্গবাসীর নির্যাতনের জন্য একটা অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা একটা কমিশন গঠন করবেন, তাদের জাস্টিস দেবেন। দ্বিতীয়ত, যে সমস্ত কর্মী থেকে বিভিন্ন মানুষকে বিভিন্ন কেসে শুধুমাত্র মুখ খুলেছেন বলে কিংবা সমাজে আপনি একটা সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছেন বলে বা একটা পোস্টে লাইক দিয়েছেন বলে আপনাদের নামে মিথ্যা কেস করেছে, আপনাদের জেলে ঘানি টানিয়েছে, তাদের বিরুদ্ধেও শুভেন্দু অধিকারী বললেন যে ব্যবস্থা নেওয়া হবে। কোন দিন বললেন? একেবারে শপথ গ্রহণের আগের দিনই শুভেন্দু অধিকারী যবে নাম তার ঘোষণা হলো মুখ্যমন্ত্রী হিসেবে তখনই তিনি বললেন তিনি বিশ্বাসঘাতক নন। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করা তৃণমূল কংগ্রেসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর হাজারো তফাৎ রয়েছে, দেখাবো, শোনাবো। তার আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন প্রথম দিনই শুনুন। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আর্জিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। মাননীয় অমিত শাহজি শুনলেন, এটা যদি একজন রাজনৈতিক নেতার প্রথম দিনের বক্তব্য হয় তাহলে আগে মে তেরা ক্যা হোগা কালিয়া, এটাই শুধু বলতে ইচ্ছা করছে।
যে সমস্ত তৃণমূল কংগ্রেসের মানে বিভিন্ন লোকজন রয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে, যারা বসে থাকতো শুধুমাত্রই দেখার জন্য যে সোশ্যাল মিডিয়াতে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্ট করলো, দাও তাকে কেস দিয়ে। কে সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্ট করা ছবিতে লাইক করলো, দাও তাকে কেস দিয়ে। যদি সরকারি কর্মচারী হয় তাহলে তো আরো ভালো, তার উপর কেসটা আরো ভালো লাগবে, তার পেনশন বন্ধ হবে, দাও তার উপর কেস লাগিয়ে। এরকম একটা গ্যাং ছিল তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় সেই গ্যাং ছিল, যারা পশ্চিমবঙ্গের মানুষকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে গিয়েছেন শুধুমাত্র কিচ্ছু একটু প্রতিবাদ করার জন্য। আমরা ছাড়িনি, আমরা সেই দিন থেকে আজও 2018 সালে পথ চলা শুরু হয়েছিল, আজও চলছে পথ, থামিনি কিন্তু আমরা ওদের রক্তচক্ষুর উপেক্ষা করে কিন্তু কাজ করে গিয়েছি শুধুমাত্র আপনাদের ভরসায় যে আপনারা একটু পাশে থাকবেন। তাই দয়া করে এই লড়াইকে সমর্থন জানাতে যারা নতুন দেখছেন, একটু চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা কিংবা ফলো বাটনটা ফেসবুক থেকে যদি দেখেন তাহলে একটু এটাকে ক্লিক করে দিন, কারণ এটাই আমাদের কাছে মনোবল বাড়ায়। এটাতে পয়সা উপার্জন হয় না, কিন্তু আপনারা যে আমার পাশে রয়েছেন, এই হিম্মত, এই শক্তি আমি পাই। তো যেটা বলছিলাম আপনাদের সামনে, এই তৃণমূল কংগ্রেসের গ্যাং যারা কার্যত গোটা পশ্চিমবঙ্গ মানুষকে ভয় এবং সন্ত্রাসের মধ্যে রেখে দিয়েছিল, তাদের প্রত্যেকের যেন সাজা হয়, তবেই কিন্তু পশ্চিমবঙ্গবাসী কিন্তু রিলিফ পাবে, জাস্টিস হবে। শুধুমাত্র বেকার ভাতা দিলেন কিংবা 3000 টাকা অন্নপূর্ণা ভাতা দিলেন, সেটা মানুষের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে, ডেফিনেটলি দেবেন। আপনারা বলেছেন যখন, সে বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে, আপনারা করবেন। আয়ুষ্মান ভারত চালু করবেন। পশ্চিমবঙ্গের এই যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন হয়ে গিয়েছিল, সেগুলো ইতিমধ্যেই আপনারা পরিবর্তন করতে শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রত্যেকটি সরকারি যে অশোক স্তম্ভের ওপরে একটা করে ব লিখে রাখতেন, বলতেন এটা আমারই ডিজাইন করে দেওয়া ব, এবং এটাও বলতেন যে আমার সরকার যতদিন চলবে এটা ততদিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ব্যবহার করবে, যখন গভর্নমেন্ট থাকবে না তখন এটা আমার নিজের হয়ে যাবে, তার প্রপার্টি হয়ে যাবে। নিন আপনি আপনার প্রপার্টি, যা ইচ্ছা তাই করুন আপনার এই বাংলার ব নিয়ে। বিজেপি প্রথম দিন এসেই পরিষ্কারভাবে এই বটাকে মুছে দিয়েছে। এত তড়িৎ গতিতে কাজ করছে কল্পনা করতে পারবেন না। প্রথম দিনে এসে এই বটাকে মুছে দিয়েছে। কোনো সরকারি কোনো স্ট্যাম্পে, কোনো চিঠিতে, কোনো নোটিশে কোথাও এই ব ব্যবহার করা হবে না। এদের কোনো নাম এবং নিশান পশ্চিমবঙ্গে না থাকে সেই ব্যবস্থা করছে বিজেপি, এবং সেই কারণে এই 5 স্টারের মতো নবান্নে থাকতেই পারতেন বহাল তবিয়তে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেবিনটা মুখ্যমন্ত্রী, সেটা 5 স্টারের থেকেও বড় বলেই শুনেছি। 5 স্টার নাকি হার মেনে যাবে। হাওয়াই চটি পরতেন, সাদা শাড়ি পরতেন, টালির বাড়িতে থাকতেন, অথচ যে একটা সরকারি ভবনে থাকতেন, সেই ভবনের বাড়িটা নাকি 5 স্টারের থেকেও কম কিছু নয় বলে শুনেছি। আমি কখনো সেখানে যাইনি। সেই সমস্ত জায়গাগুলো বিজেপি কখনো অ্যাকসেপ্ট করছে না। তারা সেই ভাঙা ফুটো মহাকরণকেই সাজিয়ে নেবে, সেই মহাকরণেই বিজেপি বসবে। এবং গতকাল সেই মহাকরণের গৈরিকীকরণ হয়েছে, শুধুমাত্র লাইট দিয়ে কালারটা চেঞ্জ করা হয়েছে, কিছু করা হয়নি, রং পরিবর্তন এখনো করা হয়নি। আমি জানি না বিজেপি এই ব্যাপারে টাকা খরচা করবে বলে আমার মনেও হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই তৃণমূলের মহাকরণ আর বসা যাবে না, রানীর জন্য প্রাসাদ তৈরি হবে। কোটি কোটি টাকা সাধারণ মানুষের খরচা করে 1 টাকা উপার্জনের আগেই লক্ষ কোটি টাকা খরচা করে দিয়েছেন নীল সাদা রং করে। বিজেপি সেই পথে হাঁটেনি। সেইখানেই আমি আপনাদের সামনে বলছি যে এই জাস্টিস গুলো মানুষকে পৌঁছে দিতে হবে। বিজেপির প্রথম কাজ, শিল্প আসতে হবে, কলকারখানা আসতে হবে, সরকারি স্কুলগুলোর হাল ফেরাতে হবে, সবকিছু করতে হবে। আপনাদের প্রকল্পের টাকা ফাঁকা সবকিছু করতে হবে, কিন্তু সর্বাগ্রে যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুটা করতে হবে জাস্টিস দিয়ে। পশ্চিমবঙ্গের মানুষকে, যারা আরজিকর আন্দোলনে শুধু ওই মৃতা বোনের নামে এই উই ওয়ান্ট জাস্টিস বলেননি, তারা সমস্ত নারীদের ওপর অত্যাচার, সমস্ত বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের এইগুলো বলেছেন। আমি কেন, আপনারা বলতে পারেন সিপিএম বা কংগ্রেসের নাম বলছি না, তার কারণ জানেন? এই সিপিএম এবং কংগ্রেস নির্বাচনের পুরোটায় বিজেপি বিরোধিতা করে গিয়েছে। নির্বাচন কমিশনের তীব্র বিরোধিতা ছিল এই সিপিএম এবং কংগ্রেস, এবং নির্বাচন কমিশন কিছুটা স্বচ্ছ আচরণ করেছে বলেই এরা তবুও একটা করে সিট পেয়েছে। এটুকু নির্বাচন কমিশন না করলে এদের কাছে ওই সিটটা পর্যন্ত তৃণমূল কেড়ে নিত, কিন্তু তা সত্ত্বেও এরা তৃণমূলকে
বেশি সমর্থন করে এবং নির্বাচন কমিশনকে গালমন্দ করে গিয়েছে, বিজেপিকে তো করতোই, সেটা আলাদা, বিজেপিকে করতে পারে, কিন্তু নির্বাচন কমিশনকে গালমন্দ করে গিয়েছে এই সিপিএম। এসআইআরে কোনো প্রমাণ ছাড়াই যে যাদের মৃত্যু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার সুরে সুর মিলিয়ে এসআইয়ের প্রত্যেকটা মৃত্যুর জন্য নাকি নির্বাচন কমিশন দায়ী বলে দাগিয়ে দিয়েছে। এরা চেয়েছিল ওই পুরনো ভোটার লিস্টে আরো একবার ভোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে। তাই এদের কোনোদিন ভূমিকাও পশ্চিমবঙ্গের মানুষ ভুলবে না। এবং সব থেকে বড় কথা কি জানেন, যে সমস্ত পার্টি অফিসগুলো সিপিএম এবং কংগ্রেসের দীর্ঘদিন ধরে হাতছাড়া ছিল, তৃণমূলের গুন্ডা বাহিনী দখল করে রেখে দিয়েছিল, বিজেপি ক্ষমতায় আসতেই তারা কয়েকটা জায়গাতে অন্তত তাদের পার্টি অফিসগুলো পুনরুদ্ধার করছে, বিজেপি সেখানে প্রতিবাদ করেনি। কিন্তু এদের কৃতজ্ঞতা বোধ নেই। এদের কৃতজ্ঞতা বোধ যদি কারুর কাছে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজকে সিপিএম এ বুদ্ধদেব বাবুর মতো নেতার বড় অভাব। এইরকম কোনো নেতৃত্ব নেই পশ্চিমবঙ্গে, বুদ্ধদেব বাবুর মতো কোনো নেতৃত্ব নেই যে যদি বিজেপিকে ধরুন 20 বছর পরেও তো কোনো না কোনো ভাবে অপছন্দ হতে পারে, তাহলে বুদ্ধদেব বাবুর মতো কোনো লিডার যদি থাকতেন তাদের দিকে মানুষ ঝুঁকতেন। নেই। আজকে এটা আমাদের দুর্ভাগ্য, সিপিএমটাকে তৃণমূলের বি টিমে পরিণত করে দিয়েছে এই মুহূর্তে সিপিএম এর যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, এবং তারা কোনোদিন নিজেদের আত্মসমালোচনা করে না। শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে গিয়েছেন, কিন্তু আত্মসমালোচনা করবে না। তার কারণ এরা সবকিছু ছাড়তে পারে, এরা তোষণের রাজনীতি ছাড়বে না, এটা এদের প্রতিজ্ঞাবদ্ধ। সেই কারণে কেরালের সিটটা পর্যন্ত এবার হেরে গিয়েছে, অর্থাৎ গোটা দেশ থেকে নিশ্চিহ্ন সেই সিপিএম এখনো পর্যন্ত অনৈতিকতার পথেই ধরে তৃণমূল হওয়ার চেষ্টা করে যাচ্ছে। তার পরিণাম, ফল হাতে নাতেই তারা পাচ্ছে। তো যাই হোক, নতুন সূর্য পশ্চিমবঙ্গের বুকে, কিন্তু সূর্যের মধ্যেও একটা কালো দিক, যে আমাদের এই মুহূর্তে দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নেই, যে আমাদের কোনো মত প্রকাশ, বিজেপি কোনো ভুল করলে যে আমরা অন্য জায়গায় যাব, এই অবকাশ পশ্চিমবঙ্গবাসীর আর নেই। আইদার বিজেপি কিংবা নোটা, এছাড়া বোধহয় পশ্চিমবঙ্গবাসীর আর কিছু নেই, যেটা কিন্তু একটা মারাত্মক দিক। এ নিয়ে পরে কোনোদিন আলোচনা করব। যদি সহমত হন একটু লিখতে হবে, কমেন্ট করুন। আর আমার ওই নাম্বার যাদের কাছে রয়েছে তারা ডেফিনেটলি সেখানে আপনাদের হোয়াটসঅ্যাপের মেসেজ পাঠাতে পারেন আমাকে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।